ধৈর্য সহিত ক্লাসগুলি দেখবেন ইনশাআল্লাহ। জি, এখানে প্রথম শব্দ আছে আমানু। কি আছে? আমানু। নো। এটা কি তাকিটা কি পারবেন? না জি এমন কেউ আছেন যে ইনশাল্লাহ পারবো। পারবেন না? ইনশাল্লাহ পারবো। পারবো ইনশাআল্লাহ। এটা এটা এগুলি তো পারার কথা। যদি কেউ না পারেন একটু কষ্ট করে বলবেন। না পারার কি আছে, আমরা জানি যে দুইটা হামজা একসাথে হয়েছে, যার কারণে খাওয়া জবর জি। হয়েছে। এবার আপনি দুইটা হামজাকে পৃথক করেন। হামজা হামজা জবর আ, মিম জবর মা, নুন ও পেশ নু। মা নু। এবার আপনি দেখেন লিখছি, হামজা কাম জবর আক, র জবর র, মিম ও পেশ মু, আক র মু। এই যে আমানু মানে দ্বিতীয় হামজা কি সাকিন। জি। দুটো হামজা একত্রিত হইলে জবর থাকলে খাওয়া জবর হয়ে যাবে, অনেকবার পড়ছেন। তাহলে আমানু, হামজা কাব জবর আক, হামজা কাব জবর আক, র জবর র, মিম ও পেশ মু, আক র মু। এই দেখেন মিলছি। প্রথমে হামজা জবর, পরে সাকিন, পরে জবর, পরে পেশ, পরে অ, মানে পুরাটাই মিলছে। আক র মু, আমানু, পুরা মিলা গেছে। তাহলে এখন এখানে মূল অক্ষর কাপ। এই যে কাপ মানে হামজা, পরে র মানে মিম, পরে নুন মানে মিম, মিলে গেছে। তাহলে মূল অক্ষর আলিফ মিম নুন। তাহলে আমরা যদি তাহকিক করি আমরা লিখবো যে বাহাস এসবাত ফেলে মাজি মুতলক মারুফ, আপনার সিগা জুমা মুজাক্কার গায়েব, বাব বাব ইফআল, মাসদার ইমান থেকে হবে ইমান, মাদ্দা আলিফ মিম নুন আমনুন, জিনসে আপনার মাহমুদে ফা, অর্থ তারা ইমান আনলো। আশা করি তো সবাই পাওয়ার কথা ইনশাল্লাহ। যদি এমন কেউ থেকে থাকেন, আমি আবারও বলি, যিনি পারবেন না বা পারেন নাই বা বুঝেন নাই, আপনি একটু বলেন। যারা পারেন উনাদের বলা দরকার নাই, যারা পারেন না উনারা একজন বলেন যে আমি তাকিকটা বুঝি না, একটু বলবেন। আচ্ছা ইনশাআল্লাহ। যেহেতু আপনাদের কাছ থেকে আওয়াজ আসে না, আমি বুঝতে পারছি সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ পারেন। আমি আপনাদেরকে আবারও বলি, দেখেন এখনো সময় আছে প্রায় 10 দিন। দরকার পড়বে শুক্রবার দিন ক্লাস করবো। যদি এরপরও না হয় সকালে বিকেলে করবো। এরপরও যেন এমনটা না হয় যে আপনি বুঝেন নাই, আপনি পারেন না, এমন যেন না হয়। এটা একটা চাকরির ক্লাস, সবারই এটা ভবিষ্যৎ মানে চিন্তা। যার কারণে নিয়ে আপনার লজ্জা না রেখে স্পষ্ট ভাষায় বলে দিবেন যে আমি এটা বুঝি নাই। আমি 10 বার বলতে রাজি আছি ইনশাআল্লাহ। আপনি আসেন ইত্তাকু। ইত্তাকু, এটা তাহকিকটা আমরা কি করতে পারি? ইত্তাকু আমরা অনেকবার করছি, আবার করি। জি। ইত্তাকু, এটাকে আপনি তাটাকে পৃথক করে নেন। কেউ তাকু। ইত্তাকু, ইত্তাকু। এবার দেখেন, আপনি যদি এটাকে আলিফে যদি বানান, যেমন তাকওয়া, শব্দটা কি তাকওয়া, বা যদি এখানে একটা ইয়া বাড়ায় দেন, যে ইয়াটা আমরা আগে মানে ফেলে দিচ্ছি, তাকওয়া, এই যে তা ক ক ইয়া, তাকওয়া, তাকওয়া, এখানে আমরা এই ওটা ছিল কিন্তু এখানে ওয়াকিউন ওয়াকা। এই যে ওয়াকা মানে শব্দ আপনার রক্ষা করা, ওয়াকা রক্ষা করা, ওয়াকা রক্ষা করা, ওয়াকা ইয়াকি, এখান থেকে আপনার তাকওয়াটা আসে। তো এখানে আপনি যেটা সহজে বুঝতে পারছেন যে মূলে ছিল কি ইত্তা, এভাবে ছিল আপনার। যদি না বুঝে আমাকে বলবেন ইত্তা কি ইউ, এভাবে ছিল। কেউ কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। বা যদি কারো সমস্যা থাকে যে আমি এই তাকিটা পারি নাই, যেহেতু এই তাকে কয়েকবার আমরা করছি, এরপরও আজকে শেষ করতে চাচ্ছি, মানে মলের পুরো মলের শেষ করবো ইনশাল্লাহ। যদি কেউ না বুঝে থাকেন আমাকে বলবেন যে ইত্তাকু যে কিভাবে আপনার তাহকিক পড়াটা করি আমি। আবার আপনার কালিমাতু ফেল, কালিমাতু ফেল এটা লেখার দরকার নাই, যে এরপর যদি লেখেন লিখবেন। বাহাস আমরে তালিলটা হাজির। একটু আবার বললে ভালো হয়, তালিলটা। আচ্ছা আচ্ছা জি, তালিলটা। তাহলে এটা আবার একটু বলি। বাহাস আমরে হাজির মারুফ, সিগা জুমা মুজাক্কার হাজির, জুমা মুজাক্কার হাজির, মাদ্দা ওয়াও ইয়া, জিনসে দুইটা দুই মাথায় লফিফে মাফরুক, লাফিফে, লাফিফে মাফরুক। এবার আপনি আসেন ইত্তাকিউ, এটা তালিল কি?
আপনারা পড়ছেন এটা তালিল হইল যে দুইটা তাকে একসাথে করা হয়েছে। এখানে কি ছিল মূলত? এখানে একটা ও ছিল, ইউ তাকি ইউ। এটা আমি বারবার বলছি যে বাবে ইফতিয়ালের তার পূর্বে যদি ও থাকে, উক্ত অটাকে তা দ্বারা পরিবর্তন করতে হয়। এই দৃষ্টিকোণ থেকে আমরা জি ইউ তাকি ইউ। এখন এই দুইটা তাকে আমরা দুইটা মানে এখানে যে অটা ছিল ওটা তা হয়ে গেছে, আর দুইটা তাকে আমরা একসাথে করে ফেলছি, ইত্তাকু হয়েছে, ইত্তাকু। এই যে আমাদের গেল এইটুকুর আলোচনা শেষ, ইত্তা বাস। এবার আপনি আসেন, এখানে ইয়া একটা হরফ ইল্লত, ও একটা হরফ ইল্লত, আলির একটা হরফ ইল্লত, বাবে তিনটা হরফ ইল্লত একসাথে। বাবে যদি হরফ ইল্লত তিনটা একসাথে হয় তাহলে প্রথম হরফ ইল্লতের হরকত সহসে বাদ, এবং পূর্বে যেহেতু পেশ আছে আমরা অবস্থা আছে পূর্বে আমরা পেশ দিয়ে দিব। এটা আমাদের কি হলো? ইত্তাকু হইল। জি ইনশাল্লাহ বুঝতে পারছেন? জি যদি কেউ না আলহামদুলিল্লাহ। বুঝেন আমাকে বলবেন, আমি আবার করবো এটা। আচ্ছা আচ্ছা, আমার মানে বুঝতে পারছেন কিনা? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা ইনশাল্লাহ। এখানে আমার ছোট ভাই যে আবু সাইদ উনি প্রশ্ন করছেন যে ফেলে আমরের আলামত কি? ফেলে আমরের আমরের আলামত দেখেন, এটা সুন্দর একটা প্রশ্ন করছে যে ইত্তাকু এটা কি আমর না ফেলে মাজি, না এটা কি, আমি কিভাবে বুঝবো? আমি এটা কিভাবে বুঝবো? আমানু এটা তাহলে লইছে, এটা ফেলে মাজি হইছে, এটা কিসে ফেলে মাজি হইছে। আর ইত্তাকু এটা কিসে ফেলে আমর হইছে। এটা আসলে মানে কেমনে হইল? আমানু এটা কেমনে হইল, ইত্তাকু এটা কেমনে হইল? তাহলে একটা মাজি হইলো একটা আমর হইলো, কেমনে হইলো? আমরা এটা কিভাবে বুঝবো সহজেই যে এটা আমর হইছে আর এটা আপনার মানে মাজি হইছে, কিভাবে বুঝতে পারি? আপনি দেখেন, খুব খেয়াল করবেন। এই যে ফা কালিমা, এই যে ফা কালিমা, এই যে আইন কালিমা, এই যে লাম কালিমা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আপনি আসেন, আমি সব কটা বাব লিখে দেখেন। আক রমা, আক র মা, আক র মা, আইন কালিমা র। আমি আসি সররফা, আইন কালিমা জবর, আইন কালিমা জবর। আমি লিখি ইজতানাবা, 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 মূল অক্ষর এখানে আইন কালিমা কিন্তু নুন জবর। আমি আসি তাকাবালা, তাকাবালা, এই যে আইন কালিমা জবর। আমি আসি কতালা, এই যে আইন কালিমা জবর। আমি আসি আর কি আছে বলেন? ইস্তানসরা, যেগুলি থেকে মোটামুটি আসে, ইস্তানসরা, এই যে জবর। অর্থাৎ যেগুলি ফেলে মাজি, এই সমস্ত ফেলে মাজির সাথে কিন্তু আমরের ঝামেলা হয়। আমরের ঝামেলা কোন জায়গায় হয়? ফেলে মাজির বাকি যে দুটা সিগা আছে এটার সাথে হয়। ফাআলা, ফাআলা, এই যে এটার সাথে হবে। ফাআলু, এই যে এটার সাথে হবে। খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। তাহলে ফাআলা, ফাআলা, ফাআলু, এটার সাথে কি হবে? এই আমরের ঝামেলাটা হবে। এই আমরের ঝামেলাটা হবে এই দুই সিগার সাথে। এবং আপনারা জানেন যে তিন অক্ষর বিশিষ্ট ফেল যদি হয় তাহলে আমর হবে আলিফ দিয়া। যেমন আল আমি মিনহু উনসুর, আল আমি মিনহু ইজরিব, ইসমা, ইত্তা, মানে সব আলিফ দিয়া হয়। তিন অক্ষর বিশিষ্ট যেগুলি, তিন অক্ষরের পরে যেগুলি আছে এইগুলি আলিফ ছাড়া হয়, আলিফ দিয়া হয়, হরেক রকম হয়। এখন কথা হচ্ছে যদি তিন অক্ষরের বাইরে মানে নাসরা জরাবার বাহির থেকে যদি আসে, যেমন আমানু, এটা এটা কি নাসরা ভিতর থেকে আসছে? তিন অক্ষর বিশিষ্ট না। আপনার দেখলে বুঝতে পারছেন হামজা দুইটা আছে এখানে, তাহলে বাবি ফল থেকে আসছে এটা। হ্যাঁ অবশ্যই তার দুইটা আছে, তারপরে এটা বুঝাই গেছে যে এটা মানে তিন অক্ষর বিশিষ্ট থেকে আসে নাই। যদি তিন অক্ষর বিশিষ্ট থেকে না আসে তাহলে আপনি মাজি না আমর না কোনটা কিভাবে চিনবেন? এটা মানে আমার ছোট ভাই বলছে, আপনারা খুব খেয়াল করবেন। আপনি দেখবেন যে ফেলে মাজিতে এই যে বাবগুলো আমি বলতেছি প্রত্যেকটা বাব, আক্রমা, সররফা, ইজতানাবা,
কবালা, কতালা, ইস্তানসরা, জালবাবা, বাসারা, আপনি যা বলেন, বাসারা আপনি অনেক বলতে পারবেন, যা আপনি বলবেন যে বাসারা, এই সবগুলি আইন কালিমা জবর। আইন কালিমা কি? জবর। মনে রাখতে হবে, যদি শব্দটা আমর হয়ে যায় তাহলে উক্ত আইন কালিমা আর থাকবে না। আইন কালিমা হয়তো বা তালিল হইলে পেশ হইব, অথবা তালিল হইলে জের হইব, মানে আর জবর থাকবে না। যেমন আল আমিমিনু আকরিম জের, আল আমিমিনু সররিফ জের, আল আমিমিনু ইজতানিব জের, আল আমিমিনু তাকাবাল, না এটা তাকাবিল দেওয়া পড়েন, এটা একটু একতলাপূর্ণ ভাব, তাকাবাল দেওয়া আসে। আল আমিমিনু বাআসিদ, আল আমিমিনু কাতিল, আল আমিমিনু ইস্তামসিদ। তার মানে আপনি সহজে বুঝতে পারছেন যে এই সমস্ত বাপগুলি যদি আমর হয়ে যায় তখন এদের আইন কালিমা হয়তো জের হবে নয়তো পেশ হবে। তালিলের পরে হয়তো জের হবে নয়তো বা পেশ হবে। এবার আপনি আসেন, আমি লিখলাম আমানু, এখানে এখানে মূল অক্ষর কি? এই যে আলিফ, মিম এবং নুন, খুব খেয়াল করবেন, আলিফ, মিম, নুন। আপনি তাকায় দেখেন এখানে যে মিম বর্ণ আছে, মিম বর্ণ কিন্তু জবর, এটা আইন কালিমা। হামজা কিন্তু দুইটা, আমানু থেকে আমানু, তাহলে একটা হামজা মূল অক্ষর, আলিফ, মিম, নুন। আরে মিমের মধ্যে কি আছে? জবর আছে, কাজে আমি এটাকে মাজি বলে প্রমাণ করলাম। এবার আপনি আছেন ইত্তাকু, এখানে মূল অক্ষর কোনটা বলেন? বলেন এখানে মূল অক্ষর কোনটা কোনটা আছে বলেন? ওয়াও কফ ইয়া। ওয়াও, কফ, ইয়া, যেটা আমি মানে বারবার আলোচনা করছি। এবার আপনি তাকায় দেখেন তো আইন কালিমায় কি আছে? আইন কালিমায় পেশ আছে, কাজে এটা তো আমর হবেই, এটা তো মাঝি হওয়ার সম্ভাবনা নাই। বুঝতে পারছেন কিনা এখন? তাহলে এটার মূল অক্ষর এই যে দুইটা তা হচ্ছে, এখানে একটা ওয়াও আছে, আবার শেষ দিক থেকে আপনার ইয়া ছিল, ইয়াটা পড়ে গেছে, তিনটা হরফ একসাথে হওয়ার কারণে পড়ে গেছে। এখন মূল অক্ষর ওয়াও, কফ, ইয়া, আপনি দেখেন কফ বর্ণে পেশ আছে, যেহেতু পেশ আছে এটা মাঝি হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা বুঝতে পারছি যে নাসরা জবর পর থেকে যে বাপগুলি আছে এদের আইন কালিমা যদি জবর হয় আমরা এটাকে মাজি হিসেবে গণনা করব, যদি জবরের বিপরীত হয়, জের হয় বা পেশ হয়, আমরা এটাকে আমর হিসেবে গণনা করব। এই দৃষ্টিকোণ থেকে আমরা আমানুকে সহজে ফেলে মাঝি হিসেবে মানিয়ে নিলাম, আর ইত্তাকু এটাকে আমরা আমর হিসেবে মানিয়ে নিলাম। জি ইনশাল্লাহ মোটামুটি বুঝতে পারছেন যে কোনটা আমর কোনটা? নাসারা জরাবে উনসুর। জি আমি তো বলছি সুরাসির পরে, কারণ জি হলো জি আপনি যদি সুরাসি থেকে যদি আসে, যেমন বলছেন উনসুর, উনসুর, আপনি এটা দেখলেই বুঝবেন যে শেষে সাকিন আছে, প্রথম তো আলিফ আছে, এটা আমরের সিগা, আপনি দেখলেই বুঝবেন। এটা সহজ, এটা কঠিন এরকম না। এটা সুরাসি থেকে আসে তো সুরাসি থেকে সহজ আপনার। আর আবার একটু রিপিট করলে ভালো হয়। জি আবার বলতাম, একটু রিপিট করলে ভালো হবে। আচ্ছা ইনশাল্লাহ আমি আপনাকে রিপিট করতেছি, দেখেন সেটা হলো যে মানে বাবে নাসর, নাসর, জরবা, সামিআ, সামিআ, ফাতাহা, এই সমস্ত যে বাব আছে 8টা বাব, এই সমস্ত বাবের আপনার আমর হয় আলিফ দিয়া। যদি কোনো কারণে আলিফ ব্যবহৃত না হয় তাহলে আমর হবে মাত্র 2টা অক্ষর দিয়া। কয়টা অক্ষর? 1টা 2টা। যেমন মনে করেন আমি বললাম ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালাদা। এখন ওয়ালাদা মুজারে ইয়া জবর ইয়া, লাম জেল্লি, দাল পেশ দু, ইয়ালিদু। এবার আপনি আমর গঠন করেন, আমর গঠন করলে আলামতে মুজারে পড়ে যাবে। এবার এখানে জের আছে, আলিফের দরকার নাই, আমর কি লাম দাল জের, লিড, লিড, লিডা, লিদু, লিদি, লিদা, লিদনা। তার মানে 3 অক্ষর বিশিষ্ট বাবের আমর গঠিত হবে সবসময় আলিফ দিয়া। এবং যদি কোনো কারণে আলিফ কাজে না লাগে তাহলে আমর গঠিত হবে 2 বর্ণ দিয়া। যেমন মনে করেন আয়টা লেখি, কওয়ালা, কওয়ালা মুজারে ইয়াক ওয়ুলু, ইয়াক ওয়ুলু। এবার দেখেন ও পেশটা আগে যাবে, এটা আপনারাও জানেন। আমি লিখলাম এখানে ইয়াকুলু, এবার আলামতে মুজারকে ফেলে দেন, আলামতে মুজারকে ফালাইলেন, ফালানোর পরে কি আছে? ফালানোর পরে এখানে কবের মধ্যে পেশ আছে, তাহলে আমার আলিফের দরকার আছে না? আলিফের দরকার নাই। তাহলে আপনি শেষে কি দিবেন? পেশ দিবেন, দেন আপনি শেষে পেশ। তো শেষে পেশ দেওয়ার কারণে অ সাকিন, লাম সাকিন,
2 সেকেন্ড একত্রিত হয়েছে, আপনি একটা ঢেলে দেন, কি হয়ে এখন? কুল। তাহলে এখানে আমি সহজে বুঝতে পারছি যে নাসারা জরাবা 3 অক্ষর বিশিষ্ট ভাবে যদি আমর হয়, হয়তো বা আলিফ দেওয়া হবে, অথবা তালিলের কারণে 2 বর্ণ দেওয়া হবে, এর থেকে বেশি হবে, 2টা বর্ণ থাকবে। লিদ, লিদা, লিদু, লিদি, লিদা, লিদনা, এভাবে আপনার 2 বর্ণ দিয়ে আসবে। এবার আপনি আসেন এই 3 অক্ষর ছাড়া যে বাপগুলি আছে, এ সমস্ত বাপ থেকে আমর। আপনারা জানেন এ সমস্ত বাপ ছাড়া যে বাপগুলি আছে, যেমন এক রমা, এক এক রমা, আমি আরেকটু লিখি, এক রমা, এক রমা, এক এক রমু, এক রমু, আমি লিখলাম। আরেকটা ভাব লিখি, মনে করেন সর্রফা, 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 সর্রফু, এই যে আমি লিখলাম সর্রফু। আরেকটা ভাব লিখি, ইজিতানাবা, 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 ইজিতানাবু, ইজিতানা বাপেশ বু, ইজিতানাবু। আরেকটা ভাব লিখি আমি, মনে করেন আমি লিখতে পারি বা আসারা, রুবাই থেকে লিখে একটা ভাব, তাহলে আমরা সহজ শেষ করবো। বা আসারা, বা আসার, বা আসার, বা আসারু, বা আসারু, বাস, এই যে আমরা লিখলাম। এবার আপনি আছেন, প্রত্যেকটা কিন্তু ফেলে মাঝি, এবং প্রত্যেকটা ফেলে আমার সাথেও মিল রাখে। ফেলে মাঝিওই আমার সাথে প্যাস লাগে। ফেলে মাঝি থেকে ফেলে মুজারি গঠন করতে হয়, ফেলে মুজারি থেকে ফেলে আমর গঠন করতে হয়। ফেলে মুজারি থেকে আমর গঠন করলে ফেলে মাঝির এই সিয়ার বিষয়তে প্যাস লাগে বেশি, এই সিগা তাসনিয়া সিগা এবং জুমা সিগের সাথে ঝামেলা হবে। ও হাতে সিগের সাথে ঝামেলা লাগে না, কারণ আপনার সাকিন দেখে ফেলবেন। যেমন মনে করেন আক রিম, এই জবরটা এখন জেড, সর রিপ জবরটা এখন জেড, ইজতানিব জবরটা এখন জেড, বা আসির জবর এখন জেড, আকারিমা জবর এখন জেড, সরিফা জবর এখন জেড, ইজতানিবা জবর জেড, বা আসিরা জবর জেড, আকারিমু জবর জেড, সরিফু জবর জেড, ইজতানিবু জবর জেড, বা আসিরু জবর জেড। তার মানে আপনি যখন 3 অক্ষর বিশিষ্ট ভাবের পরে যাইবেন, সেখানে যাওয়ার পরেই আপনি দেখবেন আইন কালিমার জবর থাকবে না, আইন কালিমা কি হয়ে যাবে? জের হয়ে যাবে। তো আইন কালিমা জের হয়ে গেলে আপনি বুঝবেন আমর, এটা সহজ পদ্ধতি। অথবা যদি তাহলিল হয় কোনো কারণে, তাহলিল হইলে আপনার এই আইন কালিমাটা সর্বোচ্চ পেশ হবে, আইন কালিমাটা সর্বোচ্চ কি হবে? পেশ হবে। এই কারণে এটা আপনার খেয়াল করবেন যে আসলে আইন কালিমাটা কি হচ্ছে। দেখা যাচ্ছে না। জি জি ইনশাল্লাহ বুঝতে পারছেন। জি হুজুর, বুঝতে পারছি। হুজুর, একটা প্রশ্ন ছিল। জি ইনশাল্লাহ বলেন। হুজুর, ওই 3 অক্ষর বিশিষ্ট ভাব সময় তো আলামতে মানে মুজারে থেকে আমর করতে হয়, তো জি 4 অক্ষর বিশিষ্ট কি মুজারে থেকে হবে নাকি মাঝি থেকে করলে করা না যাবে? না না, মুজারি থেকে, মানে নিয়মটা হলো মুজারি থেকে, মুজারে থেকে, জি। নিয়মটা হলো কি মুজারি থেকে। কিন্তু মুজারি থেকে আমর গঠন করলে যে রূপটা দাঁড়ায়, এই রূপটা মূলত মাঝি রূপের মতো হয়ে যায়, জি জি মাঝি জি, রূপের সাথে মিলে যায়। এই কারণে আমি আপনাদেরকে মানে মাঝি থেকে আমরটা শর্টকাট। করে দেখাইলাম আর কি, এটা সহজ, খুব বেশি সহজ। কিন্তু নিয়ম জি, হলো মুজারি থেকে গঠিত হওয়া। মুজারে থেকে। শুকরান। জি, তাহলে এখন আপনি দেখেন, এই যে আ মানু আপনি করছেন, আ মানু, এই যে এখানে 2টা হামজা, আ আ, এই যে মা, এই যে নু, তাহলে এখানে মূল অক্ষর হামজা, মিম, নুন। এবার দেখেন মাঝের অক্ষর মিম, এখানে দেখেন জবর আছে, এখানে আমি এটাকে ফেলে মাঝে বলছি, আমি এটাকে ফেলে আমার বলি নাই, আমি আমার বলি নাই। এবার আপনি আছেন ইত্তাকু, ইত্তা, ইত্তাকু, ইত্তাকু, এখানে মূল অক্ষর আপনারা জানেন যে প্রথম হলো ক, যেটা তার ভিতরে লুকায় আছে, পরে হলো আপনার কফ, পরে একটা ইয়া ছিল পড়ে গেছে, যেটা আমি এতক্ষণ তারিল করছি। এবার কফ বললে কি আছে? এই যে পেশ আছে, তার মানে এটা, মানে এটা মাঝি নাই, তা আমর। বুঝতে পারছেন এখন ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ তাহকিগুলি পাবেন ইনশাল্লাহ,
খুব বেশি কম মানে আনকমন হবে এরকম না। দ্বিতীয়ত কথা হলো ইত্তাকু পরীক্ষায় থাকবেই, এটাই ঠিক। আপনি দেখছেন যদি এই আয়াতটা আসে থাকবে এটা, তাহলে আমরা তাকে কি করতে পারি? ইত্তাকু কালিমাতু ফেল বা আমর আমরে হাজির মারুফ সিগা জমা মুজাক্কার হাজির বাপ বাবে ইফতিআল মাসদার আল ইত্তিকাউ আল ইত্তিকাউ মাদ্দা ওয়াও কফ ইয়া জিনসে কি বলছেন? জিনসে লতিফে মাফরুক। জি ইনশাআল্লাহ ক্লিয়ার নাকি এখনো ঝামেলা আছে? ক্লিয়ার ক্লিয়ার। এখন কি clear হলো? আচ্ছা ইনশাআল্লাহ। এরপর যদি টেস্ট থাকে আপনার একটু দয়া করে বলবেন আমাকে ইনশাআল্লাহ। আপনি আসেন পরের শব্দ লা তাশউরুন, লা তাশউরুনা, লা তাশউরুনা। এবার আপনারা বলেন তো এটা কি মাজি না মুজারে না আমর না নেহি? এটা হচ্ছে মুজারি। এটা নফি পেলে মুজারে না মুজারি। নফি ফেলে মুজারে। মাশাআল্লাহ। কারো কি সমস্যা আছে যে এটা জি। কি নেহি কিনা এমন বুঝতে কারো সমস্যা আছে? না। আচ্ছা ইনশাআল্লাহ। লাস্ট যদি নুন থাকে এররে আমি আছে এই আপনাকে কারণে অনুরোধ করবো যেহেতু শেষ দিকে ক্লাস, আপনি মন করে বলবেন। অনেকে আছে যে পুরা 2 মাস হয়ে গেল একটা কথাও বলেন না, এমন অনেকে আছে। আপনার মন করে বলবেন। যেমন আপনি যদি মনে করেন এটা কি নফি না নেহি, যদি নেহি হইতো তাহলে এই নুন থাকতো না। নেহি হইলে নুন থাকে না। যেমন ইয়াফআলু, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলানি। আমি এটা আপনার আবার লিখি ইয়াফআল, ইয়াফআলা, ইয়াফআলা। এবার আমি লা বসায়া দিলাম, লা বসায়া দিলাম। এই দেখেন এখানে লা আসছে, বেশ ঠিক আছে। লা আসছে, নুন ঠিক আছে, মানে এটা হলো নফি। নফি সাধারণভাবে না বাচক, সাধারণভাবে নেগেটিভ সেন্টেন্স। আর যদি আপনার আসে লা ইয়াফআল, পেশে যদি সাকিন হয়, লা ইয়াফআলা নুন যদি পড়ে যায়, সেটাকে বলা হবে নুন হা ইয়া নাহয়ুন, মানে নিষেধ সূচক বাক্য। এটা না সূচক বাক্য, খাইলো না পড়লো না, এটা নিষেধ সূচক বাক্য। এখানে লা আছে, নুন আছে, মানে এটা নফি। জি ইনশাআল্লাহ। তাহলে যেহেতু নফি আমরা লিখতে পারি এখন বাসের নাম, যে বাস কি লিখবো আমরা? বাস একটু বলেন। নফি ফেলে মুজারে মারুফ, নফি ফেলে মুজারে মারুফ। নফি ফেলে মুজারে কেমন হইলো? আপনি দেখছেন মুজারে ফেলে মুজারে পছন্দ তা আছে, শেষে নুন আছে, মুজারে পরিচয়। মারুফ কেমনে? জবর আছে। বাস আলহামদুলিল্লাহ। লা তাশউরুন কালিমাতু ফেল বাস ফেলে মুজারে মারুফ। সিগা বলেন, সিগা দ্রুত বলেন। জুমা মুজাক্কার হাজের, হাজার জুমা মুজাক্কার হাজির। মাশাআল্লাহ। এবার দেখেন লা তাশউরুন শব্দটা কোন শাআরা বাক্যে ইয়াশউরু, নাসারা হবে ইয়ানসুরু। করে কি? নাসরা ইয়ানসুরু। লা তাশউরুন এখানে কিন্তু পেজ দিয়ে আছে, এই যে আপনি কাজে দেন তাশউরু তানসুরু, তাশউরু তানসুরু, এটুকু মিলছে। তাহলে সারা ইয়াশউরু নাসারা ইয়ানসুরু। জি ফাআলা ইয়াফউলু। নেট সমস্যা শুরু হয়ে গেল। ভালোই করতেছেন।
আবু সাইদ ভাই শুনতে পাচ্ছেন? কি সমস্যা হবে? আবু সাইদ ভাই শুনতে কি পাচ্ছেন? হইলো কেউ কি বলতে পারেন? এই অবস্থাটা কি হলো? নেটওয়ার্ক সমস্যা এই আর কি। কি অবস্থা? পরীক্ষা তো কাছে, প্রস্তুতি কেমন চলছে? তো জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ? জি জি শুনতে পাচ্ছি। জি ওলামায়ে কেরাম শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। শোনা যায়? জি হুজুর শুনতে পাচ্ছি, জি ইনশাআল্লাহ। জি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। একটু কষ্ট করে দেখেন, কারণ হলো বিদ্যুৎ চলে গেছে তো, অনেক বেশি বৃষ্টি। জি ইনশাআল্লাহ। লা তারফাউ, আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা থাকবেন, আপনাদেরকে মিউট করার দরকার নাই, আনমিউট ভাবে থাকেন, কথা বলতে হবে ইনশাআল্লাহ। লা তারফাউ, এটার বাসটা কি হতে পারে? নেহি হাজার মারুফ। নেহি হাজির মারুফ অথবা নেহি, কারণ নুন পড়ে গেছে। কারণ কি নুন পড়ে গেছে, কাজে আপনি বলবেন বাহাস নেহি। বাহাসা, বাহাস নুন হায়া নেহি, যদি মন চায় লিখবেন হাজির, না মন চাইলে নাই লিখবেন আপনি মারুফ। নেহি হাজির মারুফ। তিনটা সিগাটা বলেন, সিগা বলেন, সিগা। জমা মাদাকারে হাজের, জুমা মুযাক্কারে মুযাক্কারে হাজির। হাজের। যদি কেউ না বুঝেন অনুগ্রহ পূর্বক বলবেন, না বুঝলে অনুগ্রহ পূর্বক বলবেন ইনশাআল্লাহ। সিগা জমা মুযাক্কার হাজির। বাপ কি বাপ? ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। দেখেন এখানে আমি বাপটা আবার একটু বলে দিই। আপনার বাপ যেটা বলছেন ঠিক আছে, এই যে লা আপনি বাদ দিলেন, কারণ লা কাজ শেষ, নেহি হাজির লিখতেন। জুমার কাজ শেষ, এটা আপনি লেখা ফেলাচ্ছেন জুমা মুযাক্কার। এবার কি আছে তার ফাউ। এখন তার ফাউ আইন কালিমা জবর দিয়ে কয়টা বাব আছে? যেমন ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, এই একটা বাব আছে আইন কালিমা জবর দিয়া। আর কোন বাব? সামিআ ইয়াসমাউ, 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 এই বাব আছে জবর দিয়া। আর কোন বাব আছে? জরবা ইয়াজরিবু, ইয়াজরিবু। মোটামুটি জরবা ইয়াজরিবু তো জবর দিয়া, জের দিয়া। আপনি আইটু বলেন দেখি জবর দেওয়ার কোন ভাব আছে? হাসিবা ইয়াহসাবুন। হাসিবা ইয়া হাসিবু, দুইটাই জের। আচ্ছা সমস্যা নাই, আপনি দুইটার ভিতরে ধরে রাখেন। এই যে দুইটা আপনি পাইলেন, তার মানে এটা দুইটার একটা আপনি বানাতে পারবেন। এবার এটার মাঝে হলো সামিয়া। সামিয়া, আপনি যদি কোন রফিয়া, তাহলে সামিয়া ধরবেন। যদি আপনি কোন রফা, তাহলে আপনি ফাতাহা ধরবেন। এটা আপনার ইচ্ছা। তার মানে এখানে মুজারে যেটা জবর দিয়া, এটা ঠিক আছে, এটা ঠিক রাখা। এবার আপনি সামিয়া রফিয়া অথবা
আপনার ফাতাহা রফা যেটা সহজ, কোনের মধ্যে আছে কি রফা, রফা আল্লাহু ইলাই, আল্লাহ তাকে তার কাছে নিয়ে গেলেন, ওই যে ঈসা হযরত ঈসা আলাইহিস ঘটনা। কাজে আপনারা ফাতাহা ধরবেন, এই বাপগুলি এভাবে রেডি করবেন ইনশাআল্লাহ। এই বাপ ভাবে আপনার ইনশাআল্লাহ। ফাতাহা এতও মাসদার বলেন, দ্রুত বলেন। আর রফা মাসদার রফা আইন জিনসে সহিহ, ইনশাআল্লাহ। তাহকিক শেষ করতে সর্বোচ্চ 5 মিনিট, 5 মিনিটে 4টা তাহকিক দিবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এরপরে আপনি আসেন হুজুরাত, কি আসছে? হাজিম হুজুরাত। এবার লেখেন, বলেন ইনশাআল্লাহ কালিমাতু, ইসমে একটু জামেদ। বলেন কালিমাতু ইসিম, ইসমে জামেদ। ইসমে কি জামেদ বলবেন? বলেন জামেদ, জামেদ ইসমে জামেদ। ইসমে জামেদ। তারপরে বলেন হুজরাতুন। এটা হুজরাতুন। আরেকটু লেখার চেষ্টা করেন, যেহেতু আপনার দুইটা পেশ আছে। আপনি লেখেন মুহরাব, এটা পরিবর্তনশীল। আপনি লেখেন মুনসরিফ, এটা মুনসরিফ। আপনি লেখেন এটা জুমা, জিম মিম আইন, জুমা। জুমা লেখেন। জুমা কোন প্রকার? জুমায় সালেন। যদি আপনি না লেখেন সমস্যা নেই। যদি লেখেন ওয়াহেদ, ওয়াহিদুহা, এই যে মুয়ান্নাস আছে কেন? এটা বহু আপনার তা আছে, মুয়ান্নাস আছে, তাহলে এক বছর কি হুজুরাতুন, হুজরাতুন। এবার মাদ্দা কি? হা জিম র, জিনসে সহিহ। আপনার সহিহ, জিনসে সহিহ। মানা মানে বিশেষ কামরা বা কক্ষ আপনি লিখতে পারেন। এরপর যদি আপনি আরো মনে চায় লিখবেন, আপনার ইচ্ছা লিখেন ইনশাআল্লাহ। আমাদের 3টে হইলে চলে। আমরা পাইছি 1 1 2 3 4 5 6 7 8, আমরা অনেকগুলি পাইছি। মানা আপনি লিখবেন 9টা পেয়ে গেছেন ইনশাআল্লাহ। এরপরেও আমাদের হবে ইনশাআল্লাহ। হুজুর এটা ইসমে মুস্তাকের মধ্যে ব্যবহার করা যায় না? জি না, জি না, ইসমে মুস্তাকের মাঝে ব্যবহার করা যায় না। আপনাকে মনে রাখতে হবে যে প্রশ্নটা এখন করছেন আসলে অনেক লম্বা একটা উত্তর। সেটা হলো যে ইসমে মুস্তাক যেগুলি ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ইসমে মুস্তাক যেগুলি, এগুলি যদি মুয়ান্নাস হয় তাহলে আলিফের পরে লম্বা তা দিয়া মুয়ান্নাস জুমা করতে হয়। যেমন ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। মূলত এই আলিফের পরে লম্বা তা দিয়ে যে জুমাটা, এটা ইসমে মুস্তাকের জন্য নির্ধারিত। আমি আবার বলি, আলিফের পরে যে লম্বা তাটা বলছেন আপনি, এই জুমাটা মূলত ইসমে মুস্তাকের জন্য নির্ধারিত। যেমন মাফউলুন, মাফউলানি, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানি, মাফউলাতুন। আর মনে রাখতে হবে যে ইসমে মুস্তাকের মানে বহু বচন কেন অনুন দেওয়া হয়, কেন আলিফ নুন দেওয়া হয়। যেমন আপনি বলছেন কলাম, কফ লাম মিম, কলামুন। কলামের বহু বচন হবে আকলাম, আকলাম। আর যদি বলি আমি মুআল্লিমুন, মুআল্লিমুন শিক্ষক, তাহলে এটা বহু বচন হবে মুআল্লিমুনা, মুআল্লিমুনা। এটা শিক্ষক হবে এইভাবে। এটা বহু বচন অনুন দিয়া, এটা বহু বচন অনুন ছাড়া। যদি জিজ্ঞাসা করা হয় কেন, মনে রাখতে হবে যে অনুন দিয়ে যে জুমাগুলি হয় বা ইসমে ফাইল, ইসমে মাফউল থেকে যে জুমাগুলি হয়, এইগুলি মূলত জাবিল উকুল এর জন্য হয়। কেন? জুল উকুল, জুল উকুল, জাবিল উকুল। অর্থাৎ জাবিল উকুল বলতে বোঝায় শুধুই মানব জাতীয়, মানুষের যে গুণ, মানুষের যে কাজ, মানুষ বিষয়ক যে বিষয়গুলি আছে, ওইগুলির বহুবচন হবে এরকম। জাবিল উকুল যেগুলি, এগুলি হবে এরকম। যেমন মুআল্লিমুল শিক্ষক, এটা কোনো গরু ছাগলের কিনার সিফত না, এটা মানুষের সিফত, বিদায় এটার বহুবচন হবে অনুন দিয়া। জাবিল উকুল সবসময় অনুন দিয়া হয়, আর জাবিল উকুল ছাড়া সব সময় বহুবচন হবে অন্য কিছু দিয়া। যেমন ওয়ারাকুন, ওয়ারাকুন পাতা, না এটা মানুষের কোনো কাজ না। আমি যদি বলি কাতিবুন লেখক, হ্যাঁ এটা মানুষের কাজ, এটা বহুবচন হবে কাতিবুন, এটা হবে। কিন্তু ওয়ারাকুন পাতা এটা জাবিল উকুল না, এর বহুবচন হবে অন্যভাবে, অনুন দিয়া হবে না। এখন কথা হচ্ছে যে জাবিল উকুল, জাবিল উকুল দিয়ে আসবে ইসমে ফাইল, ইসমে মফউল থেকে জাবিল উকুল অনুন দিয়া বহুবচন হবে, বা আলিফের পরে লম্বা তা দিয়া বহুবচন হবে। কিন্তু গায়রে জাবিল উকুল যেগুলি আছে,
এইগুলির বহু বচন কওনুন বা আলিফ এগুলি হবে না, অন্যভাবে হবে। জুমায় কিল্লাত হবে, জুমায় কাসরাত হবে, জুমা মুনতাজুম হবে, জুমায় মুকাসসার হবে, ওইগুলি হবে। এখন যদি আপনি প্রশ্ন করেন যে এখানে হুজুরাত এটা কেন আসলো, তাহলে এটা তো গায়ে গাবিল উকুল, হুজুরাত তো বাসা বাড়ি, ঘর বাড়ি, এটা তো মানুষের কোনো গুণাগুণ না। হ্যাঁ, এখানে আপনি যেটা বলছেন আপনি একই অবস্থা কোরআনের মধ্যে পাইবেন, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বিল আলাম। এই দেখেন আলাম শব্দ তো বিশ্ব, আলাম বিশ্ব, এটা কিনা এটা জাবিল উকুলের সিফত না, জাবিল উকুল না, গায়রে জাবিল উকুল। এখন এখানে কেন আল্লাহ তাআলা ব্যবহার করছেন আলামিনা, যেটা পেশের অবস্থা হবে আলামুনা, কেন ব্যবহার করছেন? লম্বা উত্তর এইগুলো আলোচনা করলে আপনাকে আরো কাজ করতে হবে এবং বুঝতে হবে। এটা মূলত আমি একটা কথা শুধু বলে দিই, এটা হলো গায়রে জাবিল উকুল যদি কোনো কারণে, আবার বলি, গায়রে জাবিল উকুল যদি কোনো কারণে ইবারতের পরিভাষায় অথবা যে কোনো পরিভাষায় যদি এটা জাবিল উকুল বা মানবের উদ্দেশ্যে হয়ে থাকে, যে এটা আমি মানবের উদ্দেশ্যে এখানে নিয়ে আসছি জিনিসটা, সেই ক্ষেত্রে আপনি এটাকে জাবিল উকুলের মতো জমা করতে পারবেন। আবার বলি, গায়রে জাবিল উকুল যদি জাবিল উকুল এর উদ্দেশ্য হয় তাহলেই কেবল এর দ্বারা আপনার মানে জাবিল উকুলের মতো বহুবচন করা যায়। জি ইনশাআল্লাহ, মোটামুটি বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, এরপরে আমরা আসি যে হুজরাত সবারু, তাহকিক এখানে করে ফেলেন, তাড়াতাড়ি করবেন। সবারু জুমা মুজাক্কার গায়ব, বাহাত এর মানে মুতলাক মারু, ঠিক আছে, জমা মুজাক্কার গায়ব, এখানে জবর আছে, এই যে সবা, এই যে সবা জবর আছে, না থাকুক সমস্যা নাই, এটা তো আপনার মানে সুরাজ থেকে আসছে। তাহলে আমরা কি পাইছি? সিগা জমা মুজাক্কার গায়ব বা সাবারা ফাতাহা, একবারও সহজ কোনটা? সাবারা, সাবারা ঠিক আছে, এবার জবর আছে, সাবারা, সাবারা মুজারি কি যেটা ভালো লাগে। এবার সাবারা ইয়াসবিরু, কোরআনের মধ্যে জাদ দিয়ে আসছে ইয়াসবিরু, ইনশাআল্লাহ। তাহলে বাবে জরাবা ইয়াজলিবু মাসদার আসবারু মাদ্দা সাকবার ওয়া জিনসু সহি। আলহামদুলিল্লাহ, তাহকিক শেষ। এরপরে আমরা আছি তাদখুলু, কি আসছে? তাদখুলু, খুব খেয়াল করবেন, খেয়াল করবেন ভাই। তারা ইয়ানসুরু, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাদখুলু, আদ-দুখুল মাসদার, তাদখুলু, আদ-দুখুল মাসদার। দেখেন এখানে বাহাত কি লিখবেন বলেন? হুজুর এখানে নুনটাতে তাদখুলু না ছিল মনে হয়। জি জি জি, হাজির তাদখুলু না, জি। তা জমায় মুযাক্কার হাজির, এই যে আপনার নুনটা পড়ে গেল, নুনটা যে আপনার পড়ে গেল, নুনটা কেন পড়লো? আপনি কি এটা- এটাকে নেহি ধরবেন যে নুন পড়ে গেছে নেহির কারণে? আপনি কি এটাকে আমর ধরবেন যে আমর পড়ে গেছে এরকম? জি না, মিলার কারণে, মিলে যাওয়ার কারণে, পরবর্তী শব্দের সাথে এখানে মিলে যাওয়ার কারণে। আপনি যা দেখবেন যে হাদিস থেকে আসছে বা যে আয়াত থেকে আসছে, ওটার মানে পূর্বে এক জায়গায় একটা আন গোপন আছে। কি গোপন আছে? আন, আন গোপন আছে, জি। আন গোপন আছে এক জায়গায়। আপনি কি পাইবেন? একটা আন গোপন পাইবেন। দেখেন হাদিসটা এটা, আচ্ছা থাক, জি ইনশাআল্লাহ আন গোপন আছে। তাহলে এবার তাহকিক করেন, তাদখুলু বলেন, তাড়াতাড়ি বলেন। বাহাত এরপর ফেলে মুজারে মুযাক্কার হাজির মুজারে মারুফ, বাবে বাবে ইয়ানসুরু মাসদার আদ-দুখুলু মাদ্দা দাল খ লাম জিনসে সহি, মানা তারা প্রশ্ন করবে। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়ে গেছে। এই যে বুয়ুত, বাপেশ ইয়াও লম্বাতা, বুয়ুত, বুয়ুত জানি বলেন। এক বছর কি বাইতুন, বাইতুন মানে ঘর। জি তাহকিক করেন। কালিমাতু ইসিম বলেন না ইনশাআল্লাহ, বলেন। কালিমাতু ইসিম ইসমুন জামিদুন, মারিফা নাকি নাকেরা? এটা হচ্ছে নাকেরা, নাকেরা। মারিফার যে প্রকার আছে, মারিফার প্রকার কি পাইছিলেন? এগুলো বলা সম্ভব না। আর মারিফার প্রকার পাইছিলেন আপনি কি? আলম। আলম দ্বারা কি বোঝায়? মানুষের নাম, মানুষের নাম, এলাকার নাম। এটা মানুষের নাম না, এলাকার নাম না। জমি, জমি দ্বারা কি পাইছেন? সর্বনাম, হুয়া হুমা হুম, এইগুলি না, এটা না। 3 নাম্বার আলম জমির আসমাই ইশারা, আসমায়ে ইশারা, যেমন হাজা হাজানে না, এটা এরকম না। 4 নাম্বার আসমায়ে মাউসুলা, আসমায়ে মাউসুলা কি পাইছেন?
আপনার মানে আল্লাহ দিয়ে আল্লাহ জানে, এইগুলি ইসমে মৌসুল। এরপরে আপনার কি আছে? নাম্বার মুজাফ, মুজাফ হওয়া। 6 নাম্বার মুআররফ বিল্লাম বা আলিফ লাম যুক্ত, মুআররফুন বিল্লাম বা আলিফ লাম যুক্ত শব্দ, যেমন আল কলাম। না এরকম না, কাজে আপনি নাকেরা বলে ফেলেন না, সহজ তো। কালিমাতু ইসিম বলেন ইনশাআল্লাহ। কালিমাতু জামেদ ইসিম, নাকেরা, নাকারা, তারপরে মুআররফ, মুনসারিফ, মুনসারিফ। এটা গায়রে মুনসারিফ না, রঙের নাম না, ফেরেশতার নাম না, শয়তানের নাম না, কোনো কিছু না, মুনসারিফ। এরপরে আপনার ও হাত্তাসনিয়া জুমা বলেন। যে জমা ওয়াহিদুহু বাইতুন, জুমা শব্দটা জুমা, এটা ওয়াহিদ হলো বাইত। মাদ্দা ইয়া তা জিনসে আজফিয়া, ইনশাআল্লাহ। এরপর মনে করে লেখা শেষ। যদি মন চায় আরো লিখবেন, আরো লিখবেন। বাইতুনের বহু বচন বুয়ুতুন। আপনি যদি মন চায় লিখবেন জুমা, জুমায়ে মুকাসসার, জুমায়ে মুকাসসার, মুকাসসার বাঙ্গা জুমা। এই যে মূল অক্ষর বা ইয়া তা, মাঝে অ ঢুকছে, ভেঙে গেছে গা, লেখেন জুমায়ে মুকাসসার। জুমায়ে মুকাসসার আবার 3 প্রকার, কিল্লত, কাসরত, মুনতাহা। আপনি লেখেন না এটা কিল্লত, বাস হয়ে গেছে, যে আরো লেখেন, লিখতে পারবেন ইনশাআল্লাহ, লেখার কোনো শেষ নাই। এরপর বলেন, এরপর বলেন, সময় কম। তাস্তানিসু, হাজির হুজুর আমি একটু লিখে দেখেন। তাস্তানিসু, তাস্তানিসু, এখানেও কিন্তু নুন নাই। এখন সেটা মাজি না মুজারি? মাজি না মুজারি? এটা আপনি একটু মিলাই দেখেন। আমি লিখি তাস্তানসিরু, নুন বাদ দিলাম, তাস্তানসিরু। এই দেখেন মিলছে কিনা? তাস্তানসিরু, দেখেন তো মিলছে কিনা? জবর সাকিন, জবর সাকিন, জবর সাকিন, জবর সাকিন, জের পেশ, জের পেশ, পুরোপুরি মিলছে। তাহলে তাস্তানসিরু, ইস্তানসারা, ইয়াস্তানসিরু, তাস্তানসিরু, এটা মাজি না মুজারি? এটা মাজি না মুজারি? এটা পূর্বে একটা আন গোপন আছে, আন, আপনি দেখলেই পাইবেন ইনশাআল্লাহ। তাহলে তাহকিকটা করেন। মুজারে মারুফ, সিগা জমা মুযাক্কার হাজির, বাব ইস্তিফাল, মাসদার ইস্তিনাফ, এই যে ইস্তিফাল, ইস্তিফাল, মাসদার কি হবে? ইস্তিনাফ। বুঝতে পারছেন? ইস্তিনসার মাত্র এই যে আপনার এইটা, আমি যেটা তাকিদ করতেছি ওইটা আমার দরকার। জি হুজুর। ইস্তিনাফ, বুঝতে পারছেন? জি জি জি। এই যে লেখলাম ইস্তিনাফ, এখানে একটা ভুল আছে, ঠিক করেন তো দেখি কোন জায়গায় ভুল। আলিফ দিছেন মাঝখানে, আলিফ দিছেন, আলিফ দিছি, আলিফের আগে জের আছে, তো জের থাকার কারণে এটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে, ইস্তিনাফ। এতটুকুই পরিবর্তন, বুঝতে পারছেন? প্রত্যেকটা সিগা দেখি জমা মুযাক্কার হাজির, এর কোনো কারণ আছে? জি আবার বলেন। প্রত্যেকটা সিগা আমাদের হাদিস থেকে জমা মুযাক্কার হাজিরে আসছে, এটা কারণ আছে না? এটা হয়তো হাদিসের যে পরিভাষা, যে হাদিসে যেরকম তা আছে, কোন কোন হাদিসে আপনার বেশিরভাগ আমারই কথা আছে বা বেশিরভাগ আপনার মাঝির কথা আছে, এরকমটা হয় আর কি। আর এখানে আমি যা লিখছি এইগুলি 2 জায়গা থেকে লিখছি, কোরআনের মানে আয়াত দিয়ে লিখছি, 2টা কোরআনের আয়াত এবং 2টা হাদিস থেকে লিখছি, যেটা আপনাদের জন্য যে মডেল টেস্ট আসছে সেখান থেকে যেগুলি পেয়েছি আমরা ওই সবগুলি লিখছি আর কি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ শব্দ। জি জি, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা কমন থেকে আমরা নিয়ে আসছি, এটা খুব খেয়াল করা। জি ইনশাআল্লাহ। তাস্তানিসু, তাকিদটা পারবেন? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। এবার আপনি আসেন তুসাল্লিমু, তুসাল্লিমু। মূলত আপনার দেখেন এখানে একটা নুন ছিল, নুনটা পড়ে গেছে, আন তুসাল্লিমু, কি একটা ঝামেলা করতেছে। এটা আপনি তুসাল্লিমু, তুসাল্লিমু,
কার সাথে মিলছে? সাররাফা ইউসাররিফু, ইউসাররিফু বা তুসাররিফু, এটা তাহকিক আর কি করবো, শেষ হইতে গেছে, আর দরকার নাই এটা তাহকিক। এরপর যদি করেন পূর্বে একটা আন ছিল গোপন হয়ে গেছে, আপনি বলবেন বাহাত এসবা ফেলে মুজারি মারুফ সিগা জমা মুজাক্কার হাজির বাবে তাফঈল মাসদার তাসলিম, মাসদার তাসলিম মাদ্দা সিন লাম মিম জিনসে সহি, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নাকি একটা কথা হলো, এখানে যদি লা তুসাল্লিমু থাকতো তাহলে কি আমরা নিহি ধরতাম? অবশ্যই নেহি ধরতাম, অবশ্যই আমরা নেহি ধরতাম। আর মনে রাখতে হবে নেহি শব্দ লা কখনোই গোপন থাকে না, একমাত্র শুধুমাত্র আন গোপন থাকে। আন আপনি যে পাইবেন যে আন, লান, কাই, ইজান, এরপরে পাচ্ছেন আপনি লাম, লাম্মা, লামে আমর, লায়ে নেহি, ইনে সত্যিয়া। এই যে এখানে আছে আপনার, এই দলে আছে 5টা, এই দলে আছে আপনার 4টা, এই 9টা থেকে কেবলমাত্র শুধুমাত্র আনটা গোপন থাকে আর সব প্রকাশ্য হয়। কাজে অন্যগুলি চিন্তা করার ভাবনাই নাই, কারণ এগুলি সব প্রকাশ্য হবে, এগুলো কখনো মানে গোপন হয় না, শুধু আন গোপন থাকে। কোনো কারণে কি নুন পড়ে যেতে পারে মুজারের? জি যেমন লা জি না, তুসাল্লিমু, এই নুনটা কি কখনো পড়ে যেতে পারে? কখনোই পড়বে না যদি কোনো কারণ না থাকে। এই যে এখানে যে কারণগুলি আছে 5টা, 4টা, 9টা, তো 9টার দুইটা একটা এরকম থাকতেই লেখা হবে। আছে কিন্তু মোজারিতে নিয়ে আসছে ওনারা। আবার একটু বলেন। মানে আমি এরকম 2টা তাহকিক পেয়েছি, যার যেরকম লা তুসাল্লিমু এরকম আছে, কিন্তু ওনারা তাহকিক করেছে মোজারি দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা সম্ভব হবে না, এটা হয়তো ভুল আসছে। 1 2 নাম্বার, এমন হতে পারে যে আপনার এমন হতে পারে কিনা যে মনে করেন আল্লাহ 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 তুসাল্লিমু, এরকম হইতে পারে। আল্লাহ তুসাল্লিমু, এমন যদি হয় যে পূর্বে একটা আন আছে, তো আনের পরে তো আপনার 2টি আসতে পারে, যেটা গতকাল আমি আলোচনা করছি, আন আকুলা খেতে, আন লা আকুলা না খেতে, সেটা হতেই পারে। এখন যদি এমন হয় এই জায়গায় আপনি আন আনছেন, এটার পরে আর একটা ফেলে আছেন আল্লাহ তুসাল্লিমু ও ও লা ওয়ালা তুসাররিফু, ওয়ালা তুসাররিফু, এমন যদি হয় তাহলে এটা হতে পারে। এখন এটাকে আপনি কি নেহি বলবেন না এটাই বলবেন? হ্যাঁ, আপনি এটাই বলবেন, কারণ এখানে ও আসার কারণে এই ও এর পরে আটা কি আছে? আন গোপন আছে। দুইটাকে মানে একসাথে আন আনবে না, না এনে এখানেও আপনার মানে ও এর পরে আন গোপন রাখবে, ও এর পরে আন তাহলে গোপন থাকে। এটার অর্থ কি হচ্ছে? আল্লাহ তুসাল্লিমু, জি, এর আল্লাহ অর্থ কি হচ্ছে? তুসাল্লিমু অর্থ হবে যে তারা মানে তারা যেন সালাম না দেয় বা তারা সালাম দিবে না। আবার লা আর তুসাররিফু, পরিবর্তন করবে না। আর তোমরা সালাম দিবে না। জি জি জি, তাহলে এখানে মানে এই আনটা কিন্তু এখানে গোপন আছে, এমনটা হতে পারে আর কি। এমনটা খুব কঠিন, তাকে মাঝে এগুলো আসে না, এগুলো আসে না বলতে মানে এই গোপনটা নিয়ে আসে না, শুধু আপনি সরাসরি পেয়ে যাবেন। আর লা এর পরে যে আনটা গোপন থাকলে পুরো এবারত উঠাইতে হবে, এবারত না উঠাইলে আপনি আপনার ইচ্ছা মতো রেখে দিবেন। হুজুর একটা জি। প্রশ্ন ছিল জি বলেন সাদা শুনি। যে ধরেন ইবাদতের ভিতরে এরকম আন গোপন আছে কিন্তু শব্দ আন ছাড়া দিল, তখন আমরা কি করতে পারি? জি, মনে করেন এবারতের ভিতরে আন গোপন আছে, এখন আন ছাড়া আপনাকে দিচ্ছে, জি তো আন ছাড়া যদি আপনাকে দেয় তাহলে আপনি অবশ্যই আনের যে কাজ এগুলি আপনি পাইবেন। আনের কাজ কি? জবর। আনের কাজ কি? নুন ফেলে দেওয়া। আপনি দুটো একটা মানে পাইবেন। যে আমাকে লেখা আছে যে ইয়াউদা, কি লেখা আছে? ইয়াউদা। আউদা, তাহলে এখন এখানে জবরটা কে দিবে? ইয়াউদা, অবশ্যই আন গোপন আছে, কারণ একমাত্র জি জি আনই গোপন থাকে, আর তো কেউ গোপন থাকে না। আন, লান, কাই, ইজান, লান, কাই, ইজান, এই 3টা কেউ গোপন থাকে না, শুধু আন গোপন থাকে। কাজে আপনি বুঝতে পারছেন এখানে আন আছে। আমি যদি বলি ইয়াউদা ফেলে মুজারে, নুন কোথায় গেল? তাহলে অবশ্যই আন গোপন আছে, অন্য কেউ গোপন থাকে না, এটা দেখলে জি বুঝবেন। জি এরকম ভাবে এখন করতেছেন একই অবস্থা, যে তাদখুলু কে হারাইলো? আনা, এরকম ভাবে দেখে বুঝবেন ইনশাআল্লাহ। এরপর বলেন, এরপরে বলেন যে দ্রুত বলেন। ইউ জানু,
বাবে ইফাল থেকে ওয়াইজ মুজুক করে গাইব, জি বলেন ইনশাল্লাহ। ওয়াইজ মুজুক করে গাইব, মাজি মজহুল, ওয়াহাদ মুজাক্কার বাহাত, বাহাত বলেন ইনশাল্লাহ। মুজারে মজহুল, মুজারে মুজহারে মুজারে মজহুল, মাজহুল। জি বলেন ইনশাল্লাহ, মুজারে মাজহুল বলেন, সমস্যা নাই। যেমন করেন মাজি কি, যে আজিনা, মুজারে ইয়া আজিনু, ইয়া আজিনু। এবার সামিআ অথবা হাসিবা ইয়া হাসিবু। এবার মুজারে ইউহসাবু কি আছে, ইউজানু, ইউজানু। এবার আপনি যেহেতু এখানে পেশাতে আপনি অ দিয়ে দিলেন ইউজানু, হয়ে গেছে, সমস্যা নাই, আপনি লিখতে পারবেন ইনশাআল্লাহ। হয়েছে কিনা, না তাকে আরো করতে হবে? তাকিটা শেষ করেন, অন্য অন্য কাজ তাফাক্কুর করতে হবে। এটা কি লাম তাজিদু, এটা ইউক্রামুল বলেন এখানে ইনশাআল্লাহ, আছে? বলেন। নতি জেহাদ বললাম বলছিলাম সুবিল মারুফ বাবে ধরাবা থেকে। যেহেতু নতুন একটা শব্দ লেখি ইনশাআল্লাহ, লাম তাজিদু, বলেন ইনশাআল্লাহ, বলেন। আজকে আনছেন জমা মুজুক করে বাহাত গাইব, বলেন না, তাতে বলেন নতি জেহাদ বললাম বাহাত, নতি জিহাদ জিহাদ, দার ফিল কালকে মাত্র বলছি। বিলাম মারুফ না মজহুল? মারুফ, মারুফ। মারুফ। সিগা বলেন, সিগা। সিগায় জমা মুজাক্কার হাজির জুমা মুজাক্কার হাজির। জুমা বুদ্ধি ও দিয়া আলিফ দিয়া, হাজির বুদ্ধি তা দিয়া, জমা মুজাক্কার হাজির। এবার বাপ, বাপ বলেন। বাবে ওয়াজাদা ইয়াজিদু জরাবা যারা আছে ইয়াজিদু এখানে, যেহেতু যারা আছে তবে জরবা, জরবা ইয়াজরিবু, বাবে জরবা ইয়াজরিবু। জি ইনশাআল্লাহ। মাসদার, মাসদার বলেন। আল আল ইজাদ ওয়াজদু, আল আল ওয়াজদু, আচ্ছা একটু আমি লিখি দেখেন, এই যে ওটা আছে, এই ওটা হলো বহুবচনের ও, লামটা হইল জাজিমাতুল মুজারি, তাটা হইল আলামতে মুজারি। আমার কথা বুঝেন, আমার কথাটা বুঝেন ইনশাআল্লাহ। ওয়াও আলিফটা হলো জুমার পরিচয়, লামটা হইল জাজিমাতুল মুজারি, তাটা হলো আলামতে মুজারি। তাহলে জিম আর দাল দুইটা অক্ষর আছে, আর একটা অক্ষর নাই। আর একটা অক্ষর কি আছে বলেন? ওয়াও আছে, আছে। এই যে ওয়াজাদা, ওয়াজাদা, আমরা এটা অনেকবার করছি। যদি ফেলে মাঝিয়া শুরুতে অ হয় তাহলে মুজারি করলে পড়ে যায়। যেমন ওয়াজাদা ইয়াজিদু, ইয়াজিদু ওয়ালাদা বালাদা ইয়ালিদু, ওয়াযআ ইয়াযিউ। কথা বুঝতে পারছেন? ওয়াহাবা বলেন ইয়াহাবু, ওয়াহাবা ইয়াহাবু। এই যে ও আসতেই পড়ে যাবে, এটা ফেলে মুজারি করলেই পড়ে যাবে। কাজে ওয়ালাদা ইয়ালিদু, ওয়াজাদা ইয়াজিদু। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি সব পাইছি, মাসদার আল ওয়াজদু, মাদ্দা ওয়াও জিনদাল, জিনসে মিসালে ওয়াবি। আলহামদুলিল্লাহ। ইউযাআফু, একটু তাড়াতাড়ি বলবেন। ইউযাআফু কার সাথে মিলছে? ইউকাতিলু, ইউকাতালু। বাবে কাতালু, জি, আপনার মারুফ কি? মারুফ হলো জের দিয়া, এটা খুব খেয়াল করা। ইউকাতিলু, পেশের পরে জের থাকলে মারুফ, পেশের পরে জবর থাকলে মজহুল। অনেকবার পড়ছেন, অনেকবার পড়ছেন। কাতালা ইউকাতিলু, তাকে শেষ করেন, বলেন বাহাত একবার মুজারে মাজহুল। মুজারে মাজহুল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুজারে মাজহুল। তারপরে সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব। বাপ বলেন। বাবে মুফাআলাতু। মানে মুফাআলা। قاتل يقاتل مقاتلة، মুকাতালা। তাহলে ফাআলা ইউফাইলু মুফাআলা, হবে নাম ভাবে মুফাআলা। জি ইনশাআল্লাহ। এগুলি পাওয়ার কথা, যেহেতু বাবা অনেকবার পড়াইছি আমরা, বুঝছি না? মূল অক্ষর বলেন। ওয়াল আইন ফা, জি যে সহি। আলহামদুলিল্লাহ। পারবেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। এরপর বলেন আসসাউম, বলেন আসসাউম। সম শব্দটা
ইসিম ইসমে মাজদার বলেন, সমস্যা নাই। কালিমাতু ইসিম, কালিমাতু ইসিম, ইসমে ইসমে মাসদার। কোন বাব? মাজি কি? সমা, রোজা রাখলো। মুজারি কি? নাসরা ইয়াসুম, ওই যে পেজ দিয়ে আসছে। সমা ইয়াসুম, মুজারি পেজ দিয়ে আসছে। ভাবে নাসরা আনসুরু। কালিমাতু ইসিম, ইসমে মাসদার, বাব, নাসরা, মাসরা আনসুরু, মাসদার, মাদ্দা, সদ, বলেন না, ওয়াও, মিম, জিনসে আজওয়াকে ওয়াও, তাহকিক শেষ। জি ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? এবার বলেন ফারহাতান। তাসনিয়া মুজাক্কার। এটা ইসিম না ফেল? এরা আগে বুঝেন। এটা ইসিম ইসিম বহুবচন না দ্বিবচন আছে। দেখেন, এই যে লিখলাম এখানে ফারহাতানে, ফারহাতানে। যদি আপনি মনে করেন এটা মানে এটা কি বলতাম, এটা ইসিম তো বুঝাই যায়, কারণ ফেলে মাজিয়ার শেষে নুন থাকে না। যেমন ফাআলা, ফাআলা নুন থাকে না, ফাআলু নুন থাকে না, এখানে তো নুন আছে। এক। দুই নাম্বার, আমি আবার বলি, ফেলে মাজি না কেন? ফেলে মাজি শেষে নুন থাকে না, এখানে নুন আছে। ফেলে মুজারে না কেন? আলামতে মুজারে নাই। এটা ইসিম। এটা আর কি প্রমাণ করবো? এটা সহজ বিষয়। বুঝতে পারছেন কিনা? ঠিক আছে। আচ্ছা জি, আমার সমস্যা নাই, কিন্তু আপনি প্রমাণ করেন এটা ইসিম, যে এটা প্রমাণ করেন। কিভাবে প্রমাণ করছি বলেন? প্রথমে আলামত মুজারে নেই, এবার মাজি হলে শেষে নুন নাই। জি জি জি, নুন হবে না। প্রথমে আলামতে মুজারে নাই, নুন থাকবে। আবার এটা মাজি হলে নুন থাকবে না, কাজে এটা ইসিম সহজে বোঝা গেছে। তাহলে এক বছর কি ফারহাতুন, এক বছর কি ফারহাতুন। জি ইনশাআল্লাহ। এবার তাকিদ করেন, কালিমাতু ইসিম, এটা ইসমে মাজদার মৌসুম জামিদ। জি জি জি, খুব মজার বিষয়। মজার বিষয় কি, আমার এক বোন বলছে কথাটা যে ফারহাতানে ইসমে মাজদার, এটা কিন্তু বলছে উনি, আমিও শুনছি ইসমে মাজদার। মনে রাখতে হবে, মাজদার কখনই তাসনিয়া হয় না, মাজদার কখনই জুমা হয় না। যদি মাজদার কোনো কারণে তাসনিয়া হয়ে যায়, জুমা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি মাজদারকে মানে ইসমে জামিদ হিসেবে গ্রহণ করবেন। জি ইনশাআল্লাহ, বলেন কালিমাতু ইসিম, ইসমে জামিদ, মারিফা নাকি নাকেরা? নাকিরা। নাকেরা। মুরাদ না মবনি? মুরাদ। মুরাদ। মুনসারিফ কারে মুনসারিফ? মুনসারিফ। এটা ওয়াহিদ, তাসনিয়া। আর ওয়াহিদ কি? ফারহাতুন, ফারহাতুন। মাদ্দা ফারহা, জিনসে সহিহ। মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস। আর কি তাহকিক করবেন? হয়েছে তো আলহামদুলিল্লাহ। এরপরে বলেন ফারহাতানের মানা কি দেওয়া যাবে? মানে দুটি আনন্দের বিষয়, দুটি আনন্দের বিষয়। সুরুরাতান। জি, সুরুরাতান দিতে পারেন। সিনোনিম যদি দেন, সিনোনিম সুরুরাতান, ফারহাতান। জি ইনশাআল্লাহ। এরপরে বলেন লা উলুফ, বলেন ইনশাআল্লাহ। বলেন, সময় কিন্তু কম। লা উলুফুন বলেন। ইসিম এখানে আপনি ভাঙবেন যে শব্দটা হলো উলুফ। শব্দটা কি? উলুফ। এখানে একটা লাম আছে, লামে তাকিদ। আপনি লিখবেন ফিহা, ফিহা কালিমাতানি, ফিহা কালিমাতানি। এখানে দুটি কালিমা আছে। এক নাম্বার লাম জবর লা, কি লিখবেন? হারফুন তাকিদ, হারফুন তাকিদ। জি ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? জি হরফে তাকিদ কয়টা? লা, লাম, নুন, নুনে তাসদীদ। আচ্ছা ইনশাআল্লাহ, সাকিলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, হরফে তাকিদ, তাকিদের হরফ খুব খেয়াল করা। তাকিদ মানে গুরুত্ব। তাকিদ সর্বমোট 3 প্রকার। তাকিদের প্রকার অন্যটা, মানে তাকিদ দেওয়ার হরফ বা তাকিদ দেওয়ার বিষয়গুলি 3 প্রকার। একটু আলোচনা করি যদি চলে আসে। এক নাম্বার
হারফু তাকিদ, হারফু তাকিদ, তাকিদ দেওয়ার হরফ কি কি আছে? লাম জবর লা, এরপর আছে নুনে সকিলা, আছে নুনে খফিফা, আছে ইন্না, আছে আন্না। এইটা 1 2 3 4 5, এই 5টা হলো কি হরফে তাকিদ। খুব খেয়াল করবেন। যেমন লাহলুফুন একটা আসবে, এবং যে ইয়াজরিবু থেকে ইয়াজরিবান্না, এই যে আপনার নুনে সকিরা, লা ইয়াজরিবান্না, এই যে লামে সকির, লামে তাকিদ, নুনে তাকিদ সকিরা, লা ইয়াজরিবান আপনার নুনে খফিফা। তার মানে এইগুলি হলো হরফে তাকিদ। এগুলি কি হরফে তাকিদ। আপনি আসেন 2 নাম্বার, আসমায়ে তাকিদ। আসমায়ে তাকিদ যে সমস্ত ইসিম দিয়ে তাকিদ দেওয়া হয় সেগুলো হলো নাফসুন, আইনুন, নাফসুন মানে নিজে, আইনুন মানে নিজে, নাফসুন আইনুন। তারপর আপনার কিলা, কিলতা, কিলতা। তারপরে আপনার আজমাউ, আরো এগুলি আছে, আজমাউ, জমাউন, কুতাউন, এগুলি আরো আছে, বুতাউন, বুতাউন, এগুলি আরো আছে। আপনার আনফুসু, আয়ুনু, নাফসানে, আইনানে, এগুলি তাসনিয়া করতে পারবেন। এগুলিকে বলা হয় আসমায়ে তাকিদ। যেমন আমি যদি বলি জা আ জাইদুন ওয়া বাকরুন, জা আ জাইদুন ও বাকরুন, জাইদ এবং বকর আসছে, নাফসাহুমা, এই যে নাফসান তাসনিয়া নিছি, নাফসাহুমা তাসনিয়া নিছি, এটা তো তাকিদ। তাকিদ কত প্রকার? তাকিদ 3 প্রকার। 1 নাম্বার তাকিদ, 2 নাম্বার আসমায়ে তাকিদ, 3 নাম্বার খেয়াল করবেন তাকিদে তাকরারি। তাকিদে তাকরারি, তাকরার মানে বারবার। যেমন আমি আপনাকে বললাম যে হাইয়া, হাইয়া রাসেলস বাইপাস, যেহেতু বর্তমানে এটা চলতো সেটাই বলেন। মানে হাইয়াতুল অর্থ কি সাপ, আবার হাইয়াতুল মানে সাপ। তো আমি 2 বার বলার কারণে এটা তাকরার হয়ে গেছে, তাকিদ হয়ে গেছে। আমি যদি বলি সাপ সাপ, সাপ সাপ, তাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন যে আমাকে দাঁড়াতে হবে, বা আমি আপনাকে তাকিদ দিচ্ছি বোঝা গেছে। যদি বলতাম সাপ, তাহলে কিন্তু তাকিদ হয় না। যদি বলি সাপ সাপ, তাকিদ হয়ে যায়। এটাকে বলা হয় তাকিদে কি তাকরারি। তাকিদ কত প্রকার পাচ্ছেন? 3 প্রকার। একটা হরফে তাকিদ, একটা আসমায়ে তাকিদ, তাকিদে তাকরারি। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে যদি বলি লাহরুফুন, আমরা বলবো ফিহা কালিমাতানে, আল আউয়াল লাম, লামুত তাকিদ। তাকিদ কি বলতে পারি? হরফে তাকিদ, শেষ। এবার হুরুফুন শব্দ দেখাই যায় বহু বচন, কুলুমুন ওজনে আসছে বা ফুলুন ওজনে আসছে, দেখলেই বোঝা যায় যেটা আপনার। পারবেন ইনশাআল্লাহ? তাকিদটা পারবেন? জি ইনশাআল্লাহ। কালিমাতে ওয়াহিদ ইসম, কাল ইসমে জামেদ বলেন ইনশাআল্লাহ, মুরব, এটা মুনসরিফ। কালকুন, জি, মুনসরিফ, বহুবচন, ও হলো হুলুফুন, হুলুফুন আমাদের পেজ দিয়ে বলবেন হুলুফুন, মাদ্দা হারামটা জিনিস সহি। জি ইনশাআল্লাহ। না কেরাতুন না। হ্যাঁ বলেন না, কেরা সমস্যা নাই। না কেরাই তো এখানে, এখানে তো আপনার মারেফার কোনো প্রকার নাই। জি হুজুর কোন আলহামদুলিল্লাহ। এসএম কি মাসদার থেকে আসে? হুজুর হুল কোন অর্থে বাপ কি থেকে আসে? বাপ থেকে কোন এসএম বাপ থেকে কি কোন আসে? ইসিম বাপ থেকে আসে না, ইসমে মুশতাক থেকে আসতে পারে। যেমন নাসিরুন ইসিম ভাবে আপনার নাসরা থেকে আসে, এরকমটা হয়। ইসমে মুশতাক আসবে, কিন্তু ইসমে জামেদ আসবে না। হুজুর ওই যে হুলুকুনে ওয়াহিদ কাল নুনে পালিত। নুনে সাকিলা নুনে খফিফা কখন হয়? এটা কোন সময়? জি আবার এটা বলেন। নুনে সাকিলা এবং নুনে খফিফা তাকিদ জি কোন সময় হয়? এটা কোনো এই পার্থক্য আছে বা ব্যবহারের কোনো আছে, নিয়ম আছে? জি জি, ব্যবহারের নিয়ম আছে। আপনি নুনে সকিলা কখন আনবেন, নুনে খফিফা কখন আনবেন, লাম কখন আনবেন, এগুলো অনেক লম্বা নিয়ম আছে। এটা আসলে করা যাবে না। এরপর আপনাকে ছোট্ট করে বলি, সেটা হলো যদি আপনি কোনো কারণে কসম করেন, যেমন অল্লাহি, একটা শুধু বলতেছি অল্লাহি, যদি আপনি কসম করেন তাহলে জাওয়াবের কসম যেটা আনবেন সেই ক্ষেত্রে আপনি মানে এটা ব্যবহার করবেন। যেমন অল্লাহি লা আযুরি বান্নাকা, আযুরি বান্নাকা, অল্লাহি আল্লাহ কসম, লা লামে তাকিদ, আযরিবু আমি মারবো, এটা কিন্তু আযরিবু লা লিখি নাই, কিন্তু লা আযরিবু আমি মারবো, এই যে কাফ নাকি
আল্লাহর কসম অবশ্যই আমি আপনাকে মারবো। এখানে কসম আনার কারণে লামে তাকিদ আসবে, নুনে তাকিদ সকিলানি আসবেন, ফকিলানি আসবেন, বিস্তর আলোচনা। হাফেজার যদি আসে বা মানে অহাফেজার আছে কিভাবে বলতে হয়, তা হাফেজার আছে কিভাবে বলতে হয়, বা হাফেজার আছে কিভাবে বলতে হয়, এগুলো অনেক লম্বা আলোচনা, এটা মানে নিবন্ধনের কাছে কঠিন। আল হুলুকুনের ওয়াহিদটা কি হুজুর? আল ফালকুনের লিখে দিলে ভালো হতো। এটা জি হুজুর জি। ওয়াহিদ জি, ওয়াহিদ আপনি একবার হলুফুন লিখবেন, হাফ পেশ হল, আম পেশ নূর, হাদি পেশ কোন হলুফুন। ঠিক আছে। আচ্ছা ইনশাআল্লাহ। লা ইয়াসহাবু, কণ্ঠনালী না? জি না, কন্ট্রোনালি যেটা সেটা কফ হবে, হলুকুন, হালাম কফ, হলুকুন কন্ট্রোনালি, আর হলুফুন সুগন্ধি অসুগন্ধি। বা আমরা মনে করতেছি। আচ্ছা জি বুঝতে পারছি। আচ্ছা ইনশাআল্লাহ। লা ইয়াসহাবু, দ্রুত করেন। ওয়াহিদ মুজাক্কার গায়েব বাজে ওয়াহিদে তাসলিম লা ইয়াসমাউ, আর দরকার আমার মনে হয় না দরকার আছে যে লা ইয়াসমাউ লা ইয়াসহাবু, সাহিবা ইয়াসহাবু, মাযদা ইয়াসহাবু, মাযদা সাহাবা জিতে সহি। আপনার নসিবের মুজারি আগে লা আছে, শেষে পেশও আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শেষ। এবার বলেন ফাল ইয়াকুন। এটা কি মুরাক্কাব শব্দ? জি এর মুরাক্কাব শব্দ। জি, আপনি লেখেন ফিহা কালিমাতানে, ফিহা কালিমাতানে, দুটো শব্দ, এক নাম্বার ফা, আপনি লিখবেন হারফুন আতফুন অথবা হারফুন জাযাইয়া, হরফে জাযা, হরফে জাযা, আর লেখা দরকার নাই। এখানে ফিহা কালিমাতানে দুটো শব্দ আছে, এক নাম্বার ফা, এটা হরফে আতফ হয়, হরফে জাযাও হয়, শেষ। এবার কি পড়বেন বলেন? লিয়াকুল। লিয়াকুন, এখন কিন্তু আর লাম সাকিন নাই, লামে আপনার জার আসবে, কারণ আপনি তো ফা বাদ দিচ্ছেন। লিয়াকুন, লিয়াকুন, ইনশাআল্লাহ বলেন। ওয়াহিদে মুজাক্কারের গায়েব। আমর বিসি নামদের দিয়ে আছে, পাঁচের নাম বলেন। পাঁচ আমরে গায়ে মারুফ, মাশাআল্লাহ। সিগাওয়াত মুজাক্কার গায়েব, মাসদার আল কওলু, মাসদার কফ কওলাম, জিনসের সহি। এখানে একটা ও ছিল, এই যে একটা ও আছিল, ও সাকিন, লাম সাকিন, দুই সাকিন মিলে ও আবা। আমর বিল লাম হুজুর। জি এটা আমর বিল লাম। জি, আমরুন বিল্লাম। গায়েবের সিগা এবং মুতাকাল্লিমের সিগা সবসময় আমরুন বিল্লাম হয়, আর গায়েবের সিগা আর হলো মুতাকাল্লিমের সিগা আমরুন বিল্লাম, আর আপনার হাজের সিগা হলো আমরুন বিসিগা। তাহলে বাহাস লেখার সময় লিখবো আমর বিল লাম। জি, আমরুন বিল্লাম। যদি লেখেন কি লিখবেন, না লিখে তাকে তো লেখছেনই পুরাটা। জি আলহামদুলিল্লাহ। এরপর আসছে আপনার বাইউ, আপনাদের কাছে কি মনে হয়? এটা হলো মুফালাত খেল। এটা মাজি না আমর? এটা হলো মাজি। মাজি। এটা আমর হুজুর, আমর হবে। এটা আমর। আমি এতক্ষণ কিন্তু এটা আলোচনা করছি। দেখেন, এটা আইন কালিমা কিন্তু হামজা, এই যে বা হলো ফা কালিমা, এই আইন হলো লাম কালিমা, আর হামজা আপনার কি আইন কালিমা। আইন কালিমা জের মানেই তো আমর। এরপর যদি জবর হইতো তাহলে আমি মাজি বলতাম। বা ইয়াউ, দেখেন আল আমরু মিনু কাতিল, আল আমরু মিনু কাতিল, ওই যে কাতালা ইউকাতিল, মুকাতালা, ওই ভাব থেকে আসছে। কাতিল, কাতিলা, কাতিলু। তাহলে বা ইয়া, বা ইয়া, বা ইয়া, বা ইউ। জি সারা বুঝতে পারছেন? জি হুজুর। তাকিদ করেন। কালিমাতু হেল, আপনার হাজির মাহু, আমরা যে মারুন ইমাম মুজাক্কার হাজির, বা তারপরে মুফাআলা, মাসদার আল মুবাইয়া, আল মুবাইয়াতুন, মুনাফর কি বায়াইন, বায়উন মানে বিক্রি, বায়উন বিক্রি। তাকিদের কারণে এটা এরকমটা হয়েছে। তাহলে বলেন মুফাআলা, মুবাইয়াতুন, মুফাআলা, কিলো মুবাইয়াতুন, মুবাইয়াতুন, মুবাইয়া। হুজুর একটা জিনিস আমার জানা ছিল, সেটা হলো মাসদারের ভিতর তালিল হলে শেষে গোলতা হয়। জি, মুফালাতকে সবগুলোকে তালিল হয় শেষে জি না, গোলতা। এই বাপটার
এই বাপটাই মূলত এইভাবে আসে। এই বাপটা মুফাআলা, এটা মানে আসে আপনার গুলতা দিয়া। এমন না যে মানে আমি যেটা বলছি যে যদি তারিল হয় বা কোনো অক্ষর যদি পড়ে যায় তাহলে আপনি গুলতা দিবেন, দেওয়াটা আবশ্যক, ওয়াজিব। কিন্তু গুলতা আসাটা যে হারাম এমন না। এটা অন্য শব্দ আসতে পারে, তারিল ছাড়া শব্দ আসতে পারে মাসদারের মাঝে। যেমন মনে করেন আল মাগফিরাতু, আল মাগফিরাতু ক্ষমা করা, কোনো কারণ নাই, আসতে পারে। গুলতাটা এমনি আসতে পারে। কিন্তু যদি তারিল করার কারণে অক্ষর পড়ে যায় সেই ক্ষেত্রে গুলতা দেওয়া হলো ওয়াজিব। মানে হলো ওয়াজিব, বুঝতে পারছি। জি জি জি। আর এটা ওয়াজিব না, এটা জায়েজের কায়দা। এটা কিতাব বলা পড়তে ভেবে লিখছেন। এটা বাপ চিনার জন্য। জি জি জি। তাহলে এটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? জি হুজুর। জি হুজুর। আচ্ছা ইনশাআল্লাহ। এবার আপনারা বলেন, লেখা আছে লা তুশরিকু, আমর, নেহি, নফি, কি লিখবেন? নেহি। এটা আমর নেহি নেহি মানে নেহি। এর পূর্বে লা আছে, নেহি নেহি, হাজার মারুফ। নফির মারুফ, বাহ, বাবি তার সাথে ফাল মিলছে। তবে এই কাল থেকে আলিশা তুশরিকু, তুকরিমু, তুকরিমু, বাবি ফাল, বাহ। মাসদার আশরাকা ইউশরিকু। এবার কি তাহারুন, ইশরাকুন, সিন রা কাফ দিতে সহি। জি ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। তাহকিক নিয়ে ঝামেলা নাই, আমি এতটুকু জানি আর কিছু বুঝতে পারছি। এরপর যদি লাগে আরো করবো ইনশাআল্লাহ। তাফতারুনা, সুমা মুজাক্কার হাজির। মুজাক্কার হাজির, বাস বলেন, মুজাক্কার মারুফ, মারুফ। বাস বলেন, বাব নাসর ইয়ানসুর। ভাবে তাফাউল নাকি? ইফতাল। নাসরা আনসার, নাসরা আনসার কেমনে গেছেন? ইফতেআল উস্তাদ। রাবি ইফতিয়াল। জি ইফতিআলুন নাকি উস্তাদ? হুজুর এটা তো বাবি ইফতিয়াল না, এটা তো না ফাতায়া। না না, তাফতারুনা, তাফতারুনা, ফাতায়া তো কইরেন। ও আচ্ছা আচ্ছা, ফাতার হলো মূল অক্ষর। জি জি, ফাতারা, ফাতার, আচ্ছা তাহলে আর একটা ফাতার ফাতার। খেয়াল রাখবেন, একটা ফাতারা একটা ফাতার। ফাতার মানে সৃষ্টি করা। এটা অনেকগুলি অর্থ হয়। এগুলি ভাবের পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন হবে। আসলে সময়ের স্বল্পতা আপনাদেরকে সব বলা সম্ভব হয় না। যেমন ফাতার অর্থটা সৃষ্টি করা। এবার মনে করেন আফতারা, শব্দটা ভঙ্গ করা, যেমন ইফতার আমরা করে থাকি আফতারা। এবার আপনি এখানে ফাতারা, এবার আপনার ইফতাতা, মানে অনেকগুলি ভাব থেকে আসে, মানে ভাবের কারণে অর্থের পরিবর্তন হয়। এগুলি আলোচনা করাটা কঠিন এখানে। জি ইনশাআল্লাহ। লা মূল বানান হচ্ছে তাসরিফু, ফাতারা। জি ফাতারা, লা তুসরিকু, লা তুকরিমু, এরকম কিছু হয় উস্তাদ? লা লা তাশরিকু। তাসরিফু। আপনি দেখে বলেন লা তাসরিফু, যে পেশ নাই কিন্তু জবর। এটা নেহি হাজার মারুফ। জরাবা ইয়াজরিবু জি জি, জরাবা ইয়াজরিবু, লা তাজরিবু, লা তাসরিফু। মাসদার সিন রাফা, মাসদার কি আফতারফু, মাসদার সিন রাফা, জিনিস সহি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লা তাজনু, সারাফা ইয়াসরিকু নাকি? জি সারাফা, সারাকা ইয়াসরিকু। এটা বাবা জরাবা থেকে। নাহি হাজের মারুফ, জি নেই হাজির মারুফ। যে জমা মুজাক্কার হাজির। এটা নেহি হাজার মারুফ উস্তাদ? নেহি। জি চলো বলেন, লা তাজনু, নেহি হাজার মারুফ। এটাও নেহি হাজার মারুফ। জামা মুজাক্কার হাজার বাবা জরাবা থেকে। জরাবা ইয়াজরিবু। এটা মূলত কি ছিল? জমা জিনা জিনা। জানা। লেখেন লেখেন লেখেন, আমি লেখেন লা জাওয়ানা। তাজনু। একটু খেয়াল করলে কিন্তু আপনারাও পারবেন। আমি কিন্তু আপনাদেরকে মানে খেয়াল করার জন্য বেশি বলি। আপনি লাটা হইলো নেহিল্লা, নেহি, আপনি বাদ দিলেন। কওনুন হলো জুমা, তাটা হলো আলামাতে মুজারি, আলামাতে মুজারি। এবার তার জানুন, জানা মাত্র জানা। দুইটা আছে, দুইটা। জানুন এটা মূলত ইয়া। কি? একবার কিন্তু বলে ফেলছেন জিনা। জায়ানু। জানিয়া। জানায়া, জি জানায়া, ইয়াজনিনু না ইয়াজনিনু, জানায়া জি ইয়াজনিনু। জি, জরাবা তাহলে আবার জি জানায়া, এই দেখেন ইয়াজনিনু। ইয়াজনিয়ু, ইয়াজনিয়ু, ইয়াজনিয়ানে, ইয়াজনিয়ুনা। ইয়াজনিয়ুনা, ইয়াজনিয়ুনা, ইয়াজনিয়ুনা।
এখন তাজনিউন আপনার আচ্ছা বলেন না, এখানে তা আমি লিখে দিই এক কথা, ইয়াজনি ইউনা যে তাজনিউনা একই জিনিস, তা শুধু পরিবর্তন করে সারে তাজনি ইউনা, এখানে একটা দুইটা তিনটা হরফ ইল্লত নাকি জি জি কটা হরফ ইল্লত? তিনটা হারফেল্লাত তিনটা হরফ ইল্লত, আপনাকে নুন হরফেত মানতে হবে, কারণ নুনটা অনেক সময় পরে গেলে খালি হয়ে যায়, এখানে হরফেত মানতে হবে। তাই তিনটা হরফেত হওয়ার কারণে এই প্রথমটা বা। এবার এখানে আপনার পেশ আছে, আছে পুরো পেশ দিয়ে দেন জি তাজনুন। এবার লাস্টে নুন পড়ে গেছে, তা লা তাজনু, এই নুনটা পড়ে গেছে, নুনের পরিবর্তে আলিফ চলে আসছে, লা তাজনু। যে হিসাবে তাহকিক পারবেন? নুনটা পড়ে গেল কেন? নুন পড়ে গেছে আপনার লা আসার কারণে, এটা আমল করতে যায় নেই। হয়েছে ইনশাআল্লাহ? নাকে সিআই জি জি জি, না কেসি আই লা তাসুহু, এটার যে তাহকিক এটার একই তাহকিক। দেখেন এই যে আপনার লা আসছে নেহিল্লা কোনুন জুমা এটা তো ধরা হয়ে যাবে উস্তাদ। আইন সদ, আইন সদ ইয়া আসয়া, আসয়া পেরে মাঝে মানে ভুলে যাওয়া, আসয়া মুজারি ইয়াসিউ, তাহকিক পারবেন ইনশাআল্লাহ। ওটা যে তাহকিক এটার একই তাহকিক। জরাবা ইয়াজরিবু আচ্ছা ইনশাআল্লাহ। আজকে অনেক সময় তো অনেক চলে গেছে, অনেক সময় হয়েছে আলহামদুলিল্লাহ। নেটের কারণে যে ইউজান এটা বুঝতে পারি না, একটু যদি বলে দিতেন। নেট ছিল না তখন আপনার হাবিব ভাই। আবার একটু বলেন কি বলছেন? ইউজানু শব্দটা তাহকিকটা, আমার নেট ছিল না তখন, নেট চলে গেছিল, একটু খালি কোন হিন্টস জায়গায় দিলে। ইউজানু পাইছেন? এই যে এটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা আপনি ওইটা পড়েন, সমস্যা নাই। ইউজানু ইউনসারু অথবা ইউজরাবু, এই দেখেন মাজিউল ওয়াজানা মানে ওজন করা, মুজারে জি জি ইয়াজিনু, ইয়াজিনু, জরাবা ইয়াজরিবু মুজারে ইয়াজিনু। এবার মজহুলের কারণে এখানে আপনার সেই অত আবার চলে আসছে, তাহলে মানে ইউজানু, ইউজানু, ইউজরাবু, ওয়াজানা ইয়াজিনু, মুজারে ইউজরাবু ভাবে জরাবের থেকে আসছে। ঠিক আছে। আচ্ছা ইনশাআল্লাহ আপনাদের মানে আজকের যে ইয়াটা আর কি, সময়টা আসলে শেষ। আমি মনে করি যে তাহকিক পারবেন। যাবে কি? জি একটু কথা বলা যাবে কি? জি বলতে পারবেন ইনশাআল্লাহ, বলেন। যে হুজুর আমি চাচ্ছিলাম মানে সবার সাথে মিলবে কিনা বুঝতে পারছি না। মানে আমাদের তাহকিক তো কোরআন এবং হাদিস, আপনি জি যে সিলেবাসটা দিয়েছেন কোরআন এবং হাদিস, তা আমি চাচ্ছিলাম যে ফেসবুকে একটা আপনার যে সাজেশনটা দেওয়া আছে, যে তাহকিক গুলো ধরা আছে, জি দুইটা ক্লাস অর্থাৎ কোরআনের উপর সবগুলো তাহকিক এবং হাদিসের উপর সবগুলো তাহকিক করে দিলে আমরা ফেসবুকে দেখতাম। আচ্ছা ইনশাআল্লাহ। আসলে আপনি যেটা বলছেন এটা কঠিন বিষয় এমন না, একবারে সহজ বিষয়। কিন্তু ফেসবুকে যখন আমি ক্লাস নিই বা ক্লাস করি, তো আমার এখান থেকে যদি 10 মিনিটের উপরে যদি হয়ে যায়, আমি এই কাজটা আপলোড করতে পারি না, এখান থেকে হয় না, আমি এটা পারি না, বা আমি এই জিনিসগুলো কম বুঝি। তো অনেক সময় যেমন গত একটা ক্লাস দিচ্ছি আমি 24 মিনিটের ক্লাস, ওইটা আমি পারি নাই, বিদায় আমি আবার গেছি আমার মাদ্রাসায় যাইয়া অফিসের মাধ্যমে দিচ্ছি, যেটা অনেক বেশি ঝামেলা হয় আর কি। এরপর চেষ্টা করবো, আপনি যেটা বলছেন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। চাই এগুলো আমাদের আমাদের ক্লাসে হোক উস্তাদ, আগামীকালকে আমাদের এখানেই হোক। আচ্ছা ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা, আচ্ছা কানাল্লাহ কও পরে কও, কানাল্লাহু আলিমান হাকিমান, এত কি পারেন? কানা হলো কেন হলো আল্লাহ ইসমে কানা ইসমে কানা বা মুবতাদা, আলিমান খবরে আওয়াল, কানা আউয়াল, খবর সানি হাকিমান খবর সানি খবরে কানা আনি। এবার ইসমে কানা আর দুই খবরে কানা মিলে জুমলাতুন ইসমিয়া। মানে আপনাদের ইয়াতে উস্তাদ ধরতে আছে। আপনার নাকে চাইলে কি ফেসমি হয়? অবশ্যই আপনার না তাহলে জুমলা ইসমি হবে না। আমি যদি আপনাকে বলি যে মনে করেন একটু শুনেন, আমি যদি বলি যে ইট বা ইট অ্যাপেন, ইট ইজ
a pen. It is a pen. বলেন তো এটা কোন প্রকার সেন্টেন্স? এটা কি পুরোপুরি আপনার মানে ক্রিয়াবাচক বাক্য? না 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 এটা নন অ্যাকশন। হ্যাঁ, এই যে এটাই কিন্তু আরবিতে এটা। ও আচ্ছা 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 বুঝতে পারছি। একই জিনিস, জি একই জিনিস। স্যার নন অ্যাকশন সেন্টেন্স আর কি। জি জি, মাশাআল্লাহ। হাবিব ভাই আর একটা তোর কি আলা সিরাতি মুস্তাকিম, আলাটা এখানে কি এত হয় না? কি বলছেন? আলা সিরাতিন মুস্তাকিম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর কি সমস্যা নাই, করতে পারবেন আলাটা ইনশাআল্লাহ সহজেই। আমি লিখে আপনি দেখেন, আলা সিরাতিন মুস্তাকিম, আলা সিরাতিন মুস্তাকিমিন। জিনা জিনা একটু খেয়াল করেন, দেখেন এটা আলিফ লাম নাই, এটা আলিফ লাম নাই, এটাও জের, এটাও জের, এটা মানে মুসিবত, এক কথা শেষ। তাহলে আলা কি আরফে সিরাতিন মৌসুফ, মৌসুফ মুস্তাকিম সিফাত, মৌসুফ সিফাত মাজরুর, হারফে জার মাজরুর মিলে মুতাআল্লাক। এবার আপনারা পড়তেন মুতাআল্লাক হয় মানে পূর্বের প্রকাশ্য ফেলের সাথে, জি 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 স্যার। মুতাআল্লাক হয় মাসদারের সাথে, মুতাআল্লাক হয় জি, আপনার ইসমে ইসমে মুস্তাক। মুস্তাকের সাথে, মুতাআল্লাক হয় যদি এরা না থাকে গোপন ফেল, মাহজুব। মাহজুব। মাহজুব, মাশাআল্লাহ, মাহজুব ফেলের সাথে। এবার আপনি মনে মনে এখানে মাহজুবটা ফেল ধরেন, যে পূর্বে ধরতে পারেন বা পরে ধরতে পারেন। মাহজুব ফেল যুগ তার ফাইল, এবার ফেল ফাইল মুতালাক মে জুমলা ফেলিয়া। তো তোদের ফেলটা কি লেখা লাগবে? হ্যাঁ, লিখতে হবে। হুজুর ফেলটা কি নিতে পারি এখানে? যদি না পারি সাবিতুন নিতে পারবো? হ্যাঁ, নিতে পারেন। আর সাবেক অর্থই মাহজুব, সাবেক অর্থই গোপন, গোপন অর্থই মাহজুব, মাহজুব অর্থই সাবেক। না ওই ফেলটা কি লিখতে হবে নির্দিষ্ট? না না, লিখতে হবে না। হ্যাঁ বিতুন, এই দেখেন হ্যাঁ বিতুন, এটা কি ফেল? এটা তো না, ইসি, না। এটা আপনার তাহমিল আছে, এটা তো ইসি। তাহলে মাহজুব এটাও তো ইসি, মানে দুইটার অর্থই কি গোপন। ইসমে